থেকে। আজ নিয়ে এসেছি আমরা নতুন ভিডিও। আমাদের কাজ হচ্ছে আজকে মাছ ধরা। তো আমার এই কাকার পুকুর আছে, এই পুকুরে বড় ভেটকি মাছ আছে, আমরা সেই ভেটকি মাছটাকে ধরবো। তো সবাই রেডি তো? তাহলে আজকে এখান থেকে আমাদের ভিডিও শুরু, তাই তো? তো শুরু করো, চলো। জাল নাও। এই যে আমাদের বড় পুকুর, এই পুকুরে বড় ভেটকি মাছ আছে। তো চলেছে আমার সাথীরা। এইবার দিয়ে আসো বর্দা, তুমি এক পাশ ধরো, সাজেকে এক পাশ ধরুক। আলী ভাই তুমি আস্তে আস্তে চলে যাও সাইড থেকে। তো আমার ভাই জলে নেমে গেছে। ভাই জল কেমন? ঠান্ডা না গরম? দেখা যাক আজকে ভেটকি মাছ কোথায় যায়। তো আমার বৌদি যখন এসে গেছে আমাদের সঙ্গে, তো মাছ আজকে ধরা পড়বে। কি কমপ্লিট? জাল পাতা কমপ্লিট হয়ে গেছে? তো আমাদের জাল পাতা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা দেখবো আমাদের ভেটকি মাছটা কোথায় আছে। তো আমাদের রান্না বান্নার আয়োজন হচ্ছে। কাকিমা ডাল সেদ্ধ হয়ে গেছে? তো ডাল সেদ্ধ হয়ে গেছে আমাদের। এখন কি ডালে তেল দেবে? হ্যাঁ দাও। ওই তো জালের উপরেই ফেললে। মাছ কি পলাইছে নাকি? তা তো থাকবেই। তো আমাদের হাঁস পোড়ানো চলছে। হচ্ছে জালে মাছ পড়েছে, মনে হচ্ছে জালে মাছ পড়েছে। কই পড়েছিল? যা চলে গেল কি করে? যা মাছটা ফেলে ছেড়ে দিলে। কি যাচ্ছে? ভেটকি মাছ কই? কই মাছ ধরেছো? না ওটা রুই মাছ, বড় রুই মাছ পেয়েছে আমার এক দাদা। তো আমার আলী ভাই আর আমার কাকা বড় কাতলা মাছ ধরেছে। এই যে বড় কাতলা, তোলো হাতে তোলো, ধরো। এই তো বড় কাতলা মাছ ধরেছে, রুই মাছ সঙ্গে আছে একটা রুই। এই বড় কাঁকড়া, তোলো 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 তোলো। বড় কাঁকড়া পেয়েছি একটা, অনেক বড় কাঁকড়া। দেখো কামড়ায় না ধরে। আলী 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 ভাই কামড়া ধরেছে। তো আমরা আবার আমাদের জাল টানার প্রস্তুতি নিচ্ছি। আগেরবার আমাদের মাছটা পড়েনি, এবার চেষ্টা করবো আবার মাছ ধরার জন্য। মাছ উঠলো না। এই তো এই ধরেছে ও মাছ ধরেছে। চলে না যায়। বড় মাছ ভেটকি মাছ ধরেছে। ভেটকি মাছ তুলে নিয়ে আসো বোনাই। ওটাকে ছেড়ে দাও। মাছটা তুলে নিয়ে সঙ্গে আছে আমাদের একটা বড় কাতলা দেখা যাচ্ছে। বড় কাতলা সঙ্গে আছে বড় কাতলা মাছ ধরেছে দাদা। দাদা কেমন লাগছে বলো? তো আমার দাদারা কলকাতা থেকে এসছে, খুব এনজয় করছে, খুব আনন্দই করছে আমাদের পুকুরে চাষ করা মাছ। কত বড় জাল দেখা যাচ্ছে, প্রায় 1 কিলো ওজনের মাছ খেয়ে নেয়। কিন্তু আমাদের পুকুরে আর কোনো মাছ নেই, এই একাই সব খেয়ে নিয়েছে। আমার দাঁড় থেকে কুড়োল ভালো আমাদের, ওটাকে কাটারি বলা হয়। ভাই শুরু করেছে আমার মাছ কাটা।
আমাদের মাছ কাটা প্রায় শেষের পথে। তো এই মাছ এখন নিয়ে যাবে ধোয়ার জন্য, ওইদিকে ভাজা চালু হবে। মাছটা মাখিয়ে নি, কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, তেল দেবো, মাছ ভেটকি মাছের পেটি। এবার মাছ দিয়ে দেবো কড়াইতে। হ্যাঁ তুমি তুমি তো আমাদের এই যে ভাগ করে দাও, মাছ কাটা শেষ হয়ে গেছে। কি করে এই যে আমাদের মাছ, মাছের মাথায় আমাদের মাংস প্রায় কষানো হয়ে গেছে, এবার জল দেবো আমরা। কষানো হয়ে গেছে। হ্যাঁ কষানো হয়ে গেছে, এবার জল দেবো। আমাদের তরকারিতে, মাংসের তরকারিতে জল দিয়ে দিয়েছে। তো আমাদের দিকে আমাদের মাছ কাটা হয়ে গেছে, মাছ তুলছে। তো সাজিকা আগে একবার মাছ ধুয়েছে, এখন আবার যাচ্ছে মাছ ধুতে। যাও দিয়ে নিয়ে এসো, দিয়ে নিয়ে এসো। মাছ ধুয়ে নিয়ে আসি। মাছ ভাজা বলছে তা আমি বলেছি যে নামানো হচ্ছে। মাছটা দিয়ে দিই, আমি কাটা কাটা করে ধুয়ে নিয়ে আসি। মাছ একবার ভাজা হয়ে গেছে, আর একবার ভাজা। মাংসের তরকারি প্রায় মাংস হয়ে আমাদের এসছে। প্রায় হয়ে এসছে। এবার গরম মশলা দেবো, তো দিচ্ছে গরম মশলা। গরম মশলা দিয়ে মাংস নামিয়ে দেবো। তো আমাদের রান্নি আমরা ভাড়া করে নিয়ে এসেছি, ময়না বৌদি আমাদের সঙ্গে সবসময় থাকে, সব কাজেই থাকে। আমাদের তরকারি, মাংসের তরকারি হয়ে গেছে। কালারটাও খুব সুন্দর হয়েছে। কালার যখন ভালো হয়েছে, খেতে তো ভালো লাগবেই নিশ্চয়ই। তো আমরা এখন ভেটকি মাছ রান্না করবো। তো দিচ্ছি সরষের তেল। আস্তে 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 আমার তেল গরম হয়ে গেছে, এখন দিচ্ছি জিরে। তোকে ধোঁয়া লাগবে খুব। কাঠের রান্না একটু তো ধোঁয়া হবেই। লঙ্কার গুঁড়ো দিচ্ছি। গেল মশলাটা। এবার দাও একটু জল দিয়ে দাও হালকা করে। ব্যাস ব্যাস, সুন্দর সুন্দর। পুরো মিষ্টি কালার হয়েছে। দাও জল দাও আরো। ভেটকি মাছ দিচ্ছি। ওরে গরম রে, ও হো রে, এত গরম কেন? ঢাকা করবো না, একটু গরম সহ্য করতে পারে না। সব ঢেলে দিলাম, এবার সব ঢেলে দিলাম একবারে। তো এটাকে একটু নাড়া দিতে হবে। তো এদিকে আমাদের ভেটকি মাছের তেল দিয়ে বেগুন ভাজা হচ্ছে। তেল দিলাম কড়াইতে, আমার বৌদি তেল দিয়েছে। তো এবার সঙ্গে আছে বেগুন ভাজা হবে। আমাদের মাছের ঝোল হয়ে গেছে, ভেটকি মাছের ঝোল। তো এখন দিচ্ছে গরম মশলা। গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। কালারটা তো একদম সেই কালার হয়েছে। তো আমাদের মাছের রসা হয়ে গেছে। ওখানে কি বেগুন ভাজা কত দূরে? নামাও। তো আমাদের বেগুন ভাজা হয়ে গেছে। মাছের তেল দিয়ে বেগুন ভাজা, ভেটকি মাছের তেল দিয়ে বেগুন ভাজা কমপ্লিট, তাই তো? একদম। তো ভাজা কমপ্লিট আমাদের। তো আমাদের কি এবার আমরা খেতে দেবো। আমাদের রান্না বান্না সব কমপ্লিট? তো আমাদের রান্না কমপ্লিট হয়ে
গেছে, এবার খেতে দেবো। হ্যাঁ, খিদেও লেগেছে খুব জোর। হ্যাঁ, এই তো এক্ষুনি খেতে দেবো। সবাই অনেক কষ্ট করে আমাদের এই ভেটকি মাছটা ধরেছে, সবাই পরিশ্রম হয়ে গেছে, সবারই খিদে লেগে গেছে। তো এখন আমরা সবাইকে খেতে দেবো। আমরা সবাই খাওয়ার ব্যবস্থা করছি, সবাই বসে পড়েছে, ভাত দেওয়া শুরু করেছে। রান্নি কি কি রান্না হয়েছে বলো? ভাত, বেগুন ভাজা, ডাল, ভেটকি মাছের রসা, পোলট্রির মাংস, হাঁসের মাংস। পোলট্রির মাংস কেন? যারা হাঁসের মাংস খাবে না তাদের জন্য পোলট্রি মাংস। ও আচ্ছা আচ্ছা, যারা হাঁসের মাংস খাবে না তাদের জন্য পোলট্রি, পোলট্রি মাংস। আর যারা ভেটকি মাছ না খাবে তাদের জন্য কি আছে? ডাল। তাদের জন্য ডাল আছে একদম। তো আজকে আমাদের সেই বড় ভেটকি 6 কিলো ওয়েট, সেই ভেটকি মাছ আমাদের এখন খাওয়া দাওয়া হচ্ছে। কলকাতা থেকে সব আমাদের আত্মীয় স্বজন গেস্ট এসছে, সবাই মিলে আনন্দ ফুর্তি করে আমরা খাচ্ছি। সবথেকে বড় জিনিস আজকে এক পাতায় আমার দাদা আর বৌদি বসেছে, সবথেকে বড় জিনিস ওইটা হচ্ছে আমাদের, কি তাই তো নাকি? বৌদি লজ্জা পেলে হবে না, এটাই হচ্ছে আমাদের আনন্দ। সব উঠেছে আনন্দ, এটা কোনো ব্যাপার নয় তো। আরে খেতে পারবো না বললে হবে না, এটা সুন্দরবন, এখানে যে আসবে এখানে হজম হয়ে যাবে, হজম হয়ে যাবে, খেতে পারবো না বললে হবে না, খেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, না ও তো আমার শালি আর ভাইরা, এরা শালি ভাইরা। ও আমার শাবড়ি জুড়ে তুমি, আমার শাবড়ি জুড়ে উড়ে বাবার গালা দিচ্ছে, কত বড় গালা আমার শাবড়ি, বাবা। আমার শাবড়ি গালা দিচ্ছে, বড় বড় গালা, এরকম বড় মহিষে গালা, জানো কোনদিন খাইনি, জানো কি শাবড়ি কোনদিন খাইলে। তো আমরা বেরিয়ে পড়েছি, আমরা যাবো ঘুরতে, বেরিয়ে পড়েছি। তো আমরা যাবো এখন বালিখালে। তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, তো চলেছে গাড়ি, চলেছে আমাদের গাড়ি। যাবো আমরা এখন বালিখালে ঘুরতে। চলো, তো আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা যাচ্ছি বালিখালে, বালির চর। তো আমরা যাচ্ছি ব্রিজে। অনেক লোকেরই সরঞ্জাম, চলে এসছি আমরা। দেখতে পাচ্ছ বালির চলে নৌকো আটকে গেছে, নৌকা যেতে পারছে না। মাঝখানে বড় বোটও ওখানে বেঁধে গেছে, কোনো বোট যেতে পারছে না, বেঁধে গেছে। তো আমাদের সাথীরা কোথায়? দাদা কেমন লাগছে জায়গাটা আমাদের? হ্যাঁ, দাদারা বলছে খুব সুন্দরই লেগেছে আমাদের জায়গাটা। পড়তি বেলায় সত্যি খুব মজাদার জায়গা, দেখতেও ভালো লাগছে। তো দেখাবো আপনাদের, সবই দেখাবো আমি। বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে লাইক দেবে, আমাদের সঙ্গে থাকবে, সাথে থাকবে। দেখাবো আগামী ভিডিওতে এরকম বিভিন্ন রকম জিনিস আমি তুলে ধরবো আপনাদের সামনে। দেখা হবে এবার আগামী ভিডিওতে।